হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকে আমি ক্লাস 8-এর লেসন 1-এর অ্যাক্টিভিটি 8 থেকে তোমাদের করাবো। এর আগে আমি এই লেসনের বেঙ্গলি মিনিংটা পড়িয়েছি এবং অ্যাক্টিভিটি 7 পর্যন্ত করিয়েছি। তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। চলো শুরু করা যাক। অ্যাক্টিভিটি 8A, আন্ডারলাইন দ্য ভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস দ্যাট সাজেস্ট অ্যাকশনস দ্যাট বিগ্যান ইন দ্য পাস্ট অ্যান্ড আর স্টিল কন্টিনিউইং। আন্ডারলাইন দ্য ভার্বস, ক্রিয়াগুলির নিচে দাগ দাও ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলিতে, দ্যাট সাজেস্ট অ্যাকশনস, যেগুলো কাজ বোঝায়, দ্যাট বিগ্যান ইন দ্য পাস্ট, যেগুলো শুরু হয়েছিল অতীতে, অ্যান্ড আর স্টিল কন্টিনিউইং, এবং এখনও পর্যন্ত চলছে। অর্থাৎ কোনো কাজ অতীতে শুরু হয়েছে এবং বর্তমানকালে এখনও চলছে, এরকম বোঝালে যে টেন্স হয় তাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো সেই টেন্সের ভার্বের যে রূপগুলো তার নিচেই আন্ডারলাইন করতে বলা হয়েছে। তো 1 নম্বরটা দেখো, দে হ্যাভ বিন ট্রাভেলিং ফর 10 আওয়ার্স। দে হ্যাভ বিন ট্রাভেলিং মানে তারা ভ্রমণ করছে ফর 10 আওয়ার্স, 10 ঘন্টা ধরে। তাহলে এখানে ভার্বের রূপ কোনটা? এখানে হবে হ্যাভ বিন ট্রাভেলিং, এই পুরোটা হ্যাভ থেকে ট্রাভেলিং পর্যন্ত। তারপর 2 নম্বর, হি থ্যাঙ্কড মি ফর হোয়াট আই হ্যাভ বিন ডুইং। হি থ্যাঙ্কড মি, সে আমাকে ধন্যবাদ জানালো, ফর হোয়াট আই হ্যাভ বিন ডুইং, যেটা আমি করছিলাম তার জন্য। তাহলে এখানে হ্যাভ বিন ডুইং, এই হ্যাভ থেকে ডুইং পর্যন্ত পুরোটা ভার্বের রূপ। 3 নম্বর, দ্য বেবি হ্যাজ বিন স্লিপিং অল ডে। অল ডে মানে কি পুরো দিন, আর বেবি মানে বাচ্চা, বাচ্চাটি সারাদিন ধরে ঘুমোচ্ছে। তাহলে এখানে হ্যাজ বিন স্লিপিং, এইটা হলো ভার্বের রূপ। অ্যাক্টিভিটি 8B, underline the verbs in the following sentences which suggest actions that began before a certain point in the past and continued up to that time. Underline the verbs, ভার্বগুলি বা ক্রিয়াগুলির নিচে দাগ দাও ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলিতে, হুইচ সাজেস্ট অ্যাকশনস, যেগুলো কাজ বোঝায়, দ্যাট বিগ্যান, যেগুলো শুরু হয়েছিল, বিফোর এ সার্টেন পয়েন্ট ইন দ্য পাস্ট মানে অতীতের কোনো একটা সময় আগে শুরু হয়েছিল, অ্যান্ড কন্টিনিউড আপ টু দ্যাট টাইম, এবং অতীতেই কিছু মুহূর্ত ধরে চলেছে। অর্থাৎ অতীতকালে কোনো কাজ আগে শুরু হয়েছে এবং অতীতেই কিছু সময় ধরে চলেছে, এরকম বোঝালে ভার্বের যে রূপ হয় বা যে টেন্স হয় তাকে বলা হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো সেই টেন্সের ভার্বের রূপের নিচে আমাদের দাগ দিতে হবে। তো 1 নম্বরটা দেখো, দে হ্যাড বিন প্লেয়িং ইন দ্য ফিল্ড ফর অ্যান আওয়ার বিফোর মাদার কল্ড দেম। দে হ্যাড বিন প্লেয়িং ইন দ্য ফিল্ড, তারা মাঠে খেলছিল, ফর অ্যান আওয়ার, 1 ঘন্টা ধরে, বিফোর মাদার কল্ড দেম, মা তাদেরকে ডাকার আগে। তো এখানে ভার্বের দুটো রূপ আছে, একটা আছে হ্যাড বিন প্লেয়িং আর একটা আছে কল্ড। তো এখানে অ্যান্সার যেটা হবে সেটা হবে হ্যাড বিন প্লেয়িং। 2, when I visited my uncle, he had been teaching in a school there for 5 years. When I visited my uncle, যখন আমি আমার কাকার সঙ্গে সাক্ষাৎ করেছিলাম, হি হ্যাড বিন টিচিং, তিনি পড়াচ্ছিলেন, ইন এ স্কুল দেয়ার, সেখানে একটা বিদ্যালয়ে, ফর 5 years, 5 বছর ধরে। তাহলে এখানেও দেখো ভিজিটের একটা রূপ আর একটা আছে হ্যাড বিন টিচিং, তাহলে এখানে অ্যান্সার হবে হ্যাড বিন টিচিং। তারপর 3 নম্বর, Rita had been studying in our school for the last 8 years since I met her. Rita had been studying মানে রিতা পড়ছিল in our school, আমাদের বিদ্যালয়ে, for the last 8 years, গত 8 বছর ধরে, since I met her, যখন থেকে আমি তার সঙ্গে সাক্ষাৎ করেছি। তো এখানেও দুটো রূপ আছে ভার্বের, একটা আছে had been studying আর একটা আছে met। তো এখানে অ্যান্সার হবে had been studying। Activity 8C, fill in the blanks with either the present perfect continuous or past perfect continuous tense. বলছে fill in the blanks মানে শূন্যস্থানগুলি পূরণ করো with either the present perfect continuous tense, হয় present perfect continuous tense দিয়ে, or মানে অথবা past perfect continuous tense, অথবা past perfect continuous tense দিয়ে পূরণ করো। তো দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে, তো যেখানে যেটা হবে সেখানে সেটাই বসাতে হবে। তো দেখা 1 নম্বরটা, দ্য রেইন ড্যাশ হোয়েন আই লেফট হোম, ব্র্যাকেটে আছে পুয়ার, পুয়ার মানে বর্ষণ করা। তো এখানে দেখো আই লেফট হোম, অর্থাৎ ভার্বের লেফটটা ভার্বের পাস্ট ফর্মে আছে, তো যেহেতু পাস্ট ফর্মে আছে তাই এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো এখানে হবে দ্য রেইন হ্যাড বিন পুয়ারিং হোয়েন আই লেফট হোম। দ্য রেইন হ্যাড বিন পুয়ারিং মানে বৃষ্টি পড়ছিল, হোয়েন আই লেফট হোম, যখন আমি বাড়ি ছাড়লাম। 2, দ্য ইঞ্জিনিয়ার্স ড্যাশ দ্য ব্রিজ ফর দ্য পাস্ট ফিউ মান্থস। দ্য ইঞ্জিনিয়ার্স এখানে হবে বিল্ড আছে ব্র্যাকেটে ভার্বের রূপ, বিল্ড মানে তৈরি করা। তো এখানে হবে দ্য ইঞ্জিনিয়ার্স হ্যাভ বিন
বিল্ডিং দ্য ব্রিজ ফর দ্য পাস্ট ফিউ মান্থস, মানে দ্য ইঞ্জিনিয়ার্স হ্যাভ বিন বিল্ডিং দ্য ব্রিজ, মানে ইঞ্জিনিয়াররা সেতুটা তৈরি করছিল ফর দ্য পাস্ট ফিউ মান্থস, মানে কয়েক মাস ধরে। অর্থাৎ অতীতে, পাস্ট কেন বলা হয়েছে, মানে অতীতে আগে শুরু হয়েছে কাজটা কিন্তু এখনও বর্তমানে চলছে, সেই কারণে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো। 3 নম্বর, দ্য পারফর্মার্স ড্যাশ সিন্স ইভিনিং, ব্র্যাকেট আছে সিং, সিং মানে গান, তাহলে দ্য পারফর্মার্স এখানে হবে হ্যাভ বিন সিঙ্গিং সিন্স ইভিনিং, মানে পারফর্মাররা সন্ধ্যে থেকে গান গাইছে, অর্থাৎ তাদের গানটা আগেই শুরু হয়েছে কিন্তু এখনও চলছে, সেই কারণে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো। 4, অ্যাট দ্যাট টাইম মিস্টার রয় ড্যাশ পোয়েমস ফর 1 মান্থ, ব্র্যাকেট আছে রাইট, রাইট মানে লেখা, তাহলে অ্যাট দ্যাট টাইম মানে সেই সময়ে মিস্টার রয় এখানে হবে হ্যাড বিন রাইটিং পোয়েমস ফর 1 মান্থ, মানে 1 মাস ধরে কবিতা লিখছিলেন। তাহলে অ্যাট দ্যাট টাইম সেই সময় মানে সেটা অতীতের কথা, তাহলে সেই সময়ে তিনি 1 মাস ধরে কবিতা লিখছিলেন, সেই কারণে এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো। অ্যাক্টিভিটি 9, রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস উইথ দেয়ার অ্যান্টোনিমস। রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস, নিচে দাগ দেওয়া শব্দগুলিকে প্রতিস্থাপন করো উইথ দেয়ার অ্যান্টোনিমস, তাদের বিপরীত শব্দ দিয়ে। এ, জন হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার, জন সর্বদা তার মাকে মান্য করতো। ওবেড, ওবেড মানে মান্য করতো, তাহলে তার বিপরীত হবে অমান্য করতো, তাহলে এখানে হবে ডিসওবেড। তারপর বি, জন বিগ্যান হিজ ফার্স্ট এভার সি ভয়েজ, জন শুরু করেছিল তার প্রথম সমুদ্রযাত্রা। বিজ্ঞান মানে শুরু করেছিল, তাহলে তার বিপরীত কী হবে, শেষ করেছিল, তাহলে এখানে হবে ফিনিশড। সি, হি বিকেম ভেরি পপুলার উইথ দ্য সেলর্স, হি বিকেম ভেরি পপুলার মানে সে খুব জনপ্রিয় হয়ে উঠেছিল উইথ দ্য সেলর্স, নাবিকদের মধ্যে, তাহলে পপুলার মানে জনপ্রিয়, তার বিপরীত হবে আনপপুলার মানে জনপ্রিয় নয়। ডি, ইন জনস ড্রিম দ্য সিজনস টার্নড র্যাপিডলি, ইন জনস ড্রিম মানে জনের স্বপ্নে, দ্য সিজনস মানে ঋতুগুলি টার্নড মানে পরিবর্তিত হচ্ছিল, র্যাপিডলি মানে দ্রুত, তাহলে তার বিপরীত কী হবে, র্যাপিডলির বিপরীত হবে স্লোলি মানে ধীরে। Activity 10A, imagine you are out on the open sea in a boat with waves rising all around you. ইমাজিন মানে কল্পনা করো, ইউ আর আউট অন দ্য ওপেন সি, তুমি খোলা সমুদ্রে আছো, ইন এ বোট একটা নৌকার মধ্যে, উইথ ওয়েভস রাইজিং অল অ্যারাউন্ড ইউ, এবং তোমার চারপাশে ঢেউ উঠছে। উড ইউ ফিল স্কেয়ার্ড অর এক্সাইটেড, স্কেয়ার্ড মানে ভীত আর এক্সাইটেড মানে উত্তেজিত। উড ইউ ফিল স্কেয়ার্ড অর এক্সাইটেড মানে তুমি কি ভীত অথবা উত্তেজিত অনুভব করেছো। রাইট এ প্যারাগ্রাফ, একটা অনুচ্ছেদ লেখো, ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস, 80টা শব্দের মধ্যে, ডেসক্রাইবিং ইউর এক্সপিরিয়েন্স, তোমার অভিজ্ঞতা বর্ণনা করে, অফ দ্য সি ভয়েজ, ওই সমুদ্রযাত্রার। প্যারাগ্রাফের টাইটেল দিয়েছি মাই সি ভয়েজ, মানে আমার সমুদ্রযাত্রা। মাই ফেভারিট ট্রাভেল ডেস্টিনেশন ইজ দ্য সি, ফেভারিট মানে প্রিয় আর ডেস্টিনেশন মানে গন্তব্য। মাই ফেভারিট ট্রাভেল ডেস্টিনেশন ইজ দ্য সি মানে আমার প্রিয় ভ্রমণ গন্তব্য হলো সমুদ্র। লাস্ট ইয়ার আই ওয়েন্ট টু পুরী উইথ মাই ফ্যামিলি, লাস্ট ইয়ার মানে গত বছর, আই ওয়েন্ট টু পুরী আমি পুরী গিয়েছিলাম, উইথ মাই ফ্যামিলি আমি আমার পরিবারের সঙ্গে। দেয়ার আই বোর্ডেড এ বোট ফর দ্য ফার্স্ট টাইম, দেয়ার মানে সেখানে, আই বোর্ডেড এ বোট আমি একটা নৌকা চড়েছিলাম, ফর দ্য ফার্স্ট টাইম প্রথমবারের জন্য। হোয়েন আওয়ার বোট ওয়াজ ইন দ্য মিডল অফ দ্য সি আই কুড সি নাথিং বাট ওয়াটার অল অ্যারাউন্ড। হোয়েন মানে যখন, আওয়ার বোট ওয়াজ ইন দ্য মিডল অফ দ্য সি আমাদের নৌকা সমুদ্রের মাঝখানে ছিল, আই কুড সি নাথিং, নাথিং মানে কিছুই না, আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না, বাট ওয়াটার অল অ্যারাউন্ড, এখানে বাট মানে কিন্তু নয়, এখানে বাট মানে ছাড়া, বাট ওয়াটার মানে জল ছাড়া, অল অ্যারাউন্ড মানে চারপাশে। যখন আমাদের নৌকা সমুদ্রের মাঝখানে ছিল আমি জল ছাড়া আর কিছুই চারপাশে দেখতে পাচ্ছিলাম না। ইট সিমড দ্যাট দ্য স্কাই হ্যাড মার্জড উইথ দ্য সি, ইট সিমড দ্যাট মানে এটা মনে হচ্ছিল যে, দ্য স্কাই হ্যাড মার্জড মানে আকাশটা মিশে গেছে, উইথ দ্য সি সমুদ্রের সঙ্গে। দেয়ার ওয়ার অনলি এ ফিউ সি ক্রিয়েচার্স প্লেয়িং অ্যান্ড এ ফিউ বার্ডস ওয়ার প্লেয়িং ওয়ার ফ্লাইং ওভার আওয়ার হেডস। দেয়ার ওয়ার মানে সেখানে ছিল, অনলি মানে শুধুমাত্র, এ ফিউ মানে কয়েকটা, সি ক্রিয়েচার্স মানে সামুদ্রিক প্রাণী, প্লেয়িং খেলছিল, সেখানে মাত্র কয়েকটা সামুদ্রিক প্রাণী খেলছিল, অ্যান্ড এ ফিউ বার্ডস এবং কয়েকটা পাখি, ওয়ার ফ্লাইং ওভার আওয়ার হেডস আমাদের মাথার ওপর দিয়ে উড়ে যাচ্ছিল। দ্য অনলি সাউন্ড উই কুড হিয়ার ওয়াজ দ্য সাউন্ড অফ টেরিবল ওয়েভস, দ্য অনলি সাউন্ড মানে একমাত্র শব্দ, উই কুড হিয়ার যেটা আমরা শুনতে পাচ্ছিলাম,
ওয়াজ দ্য সাউন্ড অফ টেরিবল ওয়েভস, মানে সেটা ছিল টেরিবল মানে ভয়ঙ্কর, আর ওয়েভস মানে ঢেউ, সেটা ছিল ভয়ঙ্কর ঢেউয়ের শব্দ। হোয়েন দ্য বোট ওয়াজ রকিং আই ওয়াজ রিয়েলি স্কেয়ার্ড অ্যাজ আই ডোন্ট নো সুইমিং। হোয়েন দ্য বোট ওয়াজ রকিং, রক মানে আন্দোলিত হওয়া, যখন নৌকাটা আন্দোলিত হচ্ছিল, আই ওয়াজ রিয়েলি স্কেয়ার্ড মানে আমি সত্যিই ভয় পেয়ে গিয়েছিলাম, অ্যাজ আই ডোন্ট নো সুইমিং যেহেতু আমি সাঁতার জানি না। দেন আফটার স্পেন্ডিং এ ফিউ মোমেন্টস দেয়ার উই কেম ব্যাক টু দ্য বিচ। দেন মানে তারপর, আফটার স্পেন্ডিং এ ফিউ মোমেন্টস, স্পেন্ড মানে কাটানো আর মুমেন্ট মানে মুহূর্ত, তারপর কয়েকটা মুহূর্ত সেখানে কাটানোর পর, মুমেন্টস দেয়ার মানে সেখানে কয়েকটা মুহূর্ত কাটানোর পর, উই কেম ব্যাক আমরা ফিরে এলাম টু দ্য বিচ মানে সমুদ্র সৈকতে। ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স, ওয়ান্ডারফুল মানে দারুণ আর এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা, এটা ছিল একটা দারুণ অভিজ্ঞতা। Activity 10B. Suppose you had wished to perform on stage for a long time. Suppose মানে ধরো, you had wished তুমি ইচ্ছে করেছো, to perform মানে প্রদর্শন করার, অন স্টেজ মানে মঞ্চের ওপর, ফর এ লং টাইম একটা দীর্ঘ সময় ধরে। ধরো তুমি দীর্ঘ সময় ধরে মঞ্চে কোনো কিছু একটা প্রদর্শন করার ইচ্ছে করেছো। অন দ্য ওকেশন অফ ইয়োর স্কুল অ্যানুয়াল ফাংশন মানে তোমার স্কুলের বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে, ইউ ফাইনালি গট এ চান্স টু ডু সো মানে তুমি ফাইনালি মানে সবশেষে একটা সুযোগ পেয়েছো সেটা করার। রাইট এ লেটার একটা চিঠি লেখো টু ইয়োর ফ্রেন্ড তোমার বন্ধুকে, ডেসক্রাইবিং মানে বর্ণনা করে, হাউ ইউ ফেল্ট কেমন তুমি অনুভব করলে, হোয়েন ইউর উইশ ওয়াজ ফুলফিল্ড যখন তোমার ইচ্ছাটা পূর্ণ হলো। চিঠির প্রথমেই যে লিখছে তার ঠিকানাটা একদম ওপরে ডান দিকে দিয়ে লিখতে হয়, তো আমি এখানে একটা ঠিকানা দিয়েছি, বাগনান, হাওড়া। তারপর ডেট লিখতে হয় 22 জানুয়ারি 2022। তারপর দেখো বাঁদিকে আমি ডিয়ার কমল বলে লিখেছি, স্যালুটেশন দিয়েছি। তারপর যে মেন লেটারের যে মেন পার্ট আমি লিখেছি, আই হ্যাভ নট রিসিভড এনি লেটার ফ্রম ইউ ফর এ লং টাইম। আই হ্যাভ নট রিসিভড এনি লেটার আমি কোনো চিঠি গ্রহণ করিনি, ফ্রম ইউ তোমার থেকে, ফর এ লং টাইম মানে দীর্ঘ সময় ধরে। আই হোপ ইউ আর ওয়েল আমি আশা করি তুমি ভালো আছো। ইউ নো দ্যাট তুমি জানো যে, আই হ্যাভ বিন ওয়ান্টিং আমি চাইছিলাম, টু পারফর্ম সামথিং কিছু একটা প্রদর্শন করতে, ইন স্টেজ একটা মঞ্চে, ফর এ লং টাইম মানে দীর্ঘ সময় ধরে। আই ফাইনালি গট দ্য চান্স আমি সবশেষে সুযোগটা পেলাম। দিস ইয়ার অ্যাট আওয়ার স্কুলস অ্যানুয়াল ইভেন্ট এই বছর আমাদের বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠানে, আই পারফর্মড এ মিউজিক্যাল মানে আমি একটা সঙ্গীত পরিবেশন করলাম। এভরিওয়ান ওয়াজ ক্ল্যাপিং আফটার মাই শো এন্ডেড। এভরিওয়ান মানে প্রত্যেকে, ওয়াজ ক্ল্যাপিং মানে হাততালি দিচ্ছিল, আফটার মাই শো এন্ডেড মানে আমার অনুষ্ঠান শেষ হওয়ার পর। ইট হ্যাজ ইন্সপায়ার্ড মি এ লট। ইন্সপায়ার্ড মানে অনুপ্রাণিত করা, এটা আমাকে খুব অনুপ্রাণিত করেছে। দ্য টিচার্স হ্যাভ প্রেইজড মি ভেরি মাচ। দ্য টিচার্স হ্যাভ প্রেইজড মি, প্রেইজ মানে প্রশংসা করা, মানে শিক্ষক শিক্ষিকারা আমার খুব প্রশংসা করেছেন। নো মোর টুডে মানে আজকে আর নয়। হোপ উই উইল মিট সুন মানে আশা করি আমরা খুব শীঘ্রই সাক্ষাৎ করব। বি ওয়েল মানে ভালো থেকো, অ্যান্ড লেট দ্য এল্ডার্স অফ দ্য ফ্যামিলি নো এবং পরিবারের বড়দের জানিও, মাই স্যালুটেশন মানে আমার প্রণাম। তারপর চিঠি শেষ হওয়ার পর ডান দিকে নিচে ইয়োর ডিয়ার ফ্রেন্ড বলে কমা দিয়ে তোমাদের নিজেদের নাম লিখবে, আমি এখানে একটা নাম লিখেছি অরুণ। তারপর বাঁদিকে যাকে চিঠি পাঠানো হচ্ছে তার ঠিকানা লিখতে হয়। প্রথমেই তার ফুল নাম আমি এখানে লিখেছি কমল দাস, তারপর কেয়ার অফ দিয়ে তার বাবার নাম বিশ্বনাথ দাস, তারপর একটা ঠিকানা দিতে হয় যে ঠিকানায় তুমি চিঠিটা লিখছো। আমি এখানে লিখেছি 22/1 AG রোড, কলকাতা 7,01,000। আর এটাকে একটা বক্সের মধ্যে রাখতে হয় এবং বক্সের ডান দিকে উপরে ছোটো করে স্ট্যাম্প বলে লিখে দিতে হয়। এখানেই আমাদের এই লেসনের সমস্ত অ্যাক্টিভিটিগুলো শেষ হলো। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।